আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোফাজ্জল নামক যে ছেলেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলেছে, তার মূল তথ্য আজকে আপনাদের কাছে ফাঁস করব। আসলে কথাগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তোফাজ্জল নামক যে ছেলেটাকে মারা হয়েছে সে মানসিকভাবে ভারসাম্যহীন। এইটা তারা বোঝার চেষ্টা না করে তাকে ওখানে আটক করেছে, গণপিটুনি দিয়েছে, আবার খানা দিয়েছে, আবার গণপিটুনি দিয়েছে, তারপর তাকে মারা হয়েছে। তার ফ্যামিলির কাছে ফোন দেওয়ার পরেও তার ফ্যামিলি তাকে বলেছে যে এ মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে মায়েরেন না, দরকার বাদে আইনের আওতায় তুলে দেন, আইনের আশ্রয় দিয়ে দেন। কিন্তু সেটাও তারা করে না। এইটা শিক্ষার্থীদের কাছে কেউ আশা করে না। তোমাদের কাছ মতো আমি আমি এখন বাজে কথা না বললে পারলাম না, লম্পট ছেলে বা মেয়েদের কাছ থেকে এগুলো আমরা আশা করি না। কারণ যে বাংলার জনগণ যেগুলো আশা করেছে তার বাইরে তোমরা চলে যাচ্ছ দিন দিন। একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটার সম্পূর্ণ পরিবার, বাবা মারা গেল রোড অ্যাক্সিডেন্টে, মারা গেল লিভার ক্যান্সারে, ভাই ছিল একজন এসআই, সে মারা গেল রমজানে। যাই হোক, সেই ক্ষেত্রে এই ছেলেটার পরিবারের বলতে কেউ নয়, একাই আছে। এই বারবার এই দাকল খাওয়ার কারণে এই ছেলেটা মানসিকভাবে ভারসাম্য হয়ে পড়েছে। এই বিষয়টা আপনারা না বুঝে এই ছেলেটাকে আপনারা রাজনৈতিক ইস্যু টেনে আনে, তারপর তাকে গণপিটুনি দিয়ে মারলেন। যদি মারবেনই তাইলে তাকে বারবার মনে করেন পিটুনি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, পিটুনি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, খাবার কেমন লাগতেছে এগুলো জিজ্ঞেস করা যায়, একবারই তাকে মাইরে ফেলতেন। তোমরা যদি তাকে মারবাই তাহলে একবারই মাইরে ফেলতে। তাকে এভাবে কেন মানসিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করে তারপরে মারা হলো? এই যারা এর সাথে সম্পৃক্ত আছে, যারা এর সাথে জড়িত, যদি 1000 জন লোক থাকে, 5000 লোক থাকে, তাদেরকেও আইনের আওতায় আইনে তাদের 5000 মানুষকে ফাঁসি দিতে হবে। এটা বাংলার মানুষের দাবি। কারণ এটা হতে পারে না, স্বাধীন বাংলাদেশ এটা হতে পারে না যে একটা মানুষ অপরাধ করলে তাকে আপনি গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন। তাকে যদি হয়তো বা পরিস্থিতি ক্ষেত্রে যদি হালকা পাতলা কিছু মারধর দেওয়া হয় বা একজন উত্তেজিত হয়ে দিয়েও ফেলে, তারপর তাকে আইনের আওতা দেওয়া উচিত। এটা হচ্ছে নিয়ম। একজন মানসিকভাবে ভারসাম্যহীন একটা ছেলেকে আপনারা এভাবে গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন, এটা তো বাংলার মানুষ কোনোদিন আশা করে নেন। ভালো হয়ে যাও তোমরা। আর এই সবাইকে আমি বলবো, যারা উপদেষ্টা যারা আছেন, দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে আইনের আওতায় নিয়ে সঠিক বিচার করা হোক। যদি সঠিক বিচার না করা হয়, দিনের পর দিন এভাবেই মানুষের সাথে মানুষে খারাপ আচরণ করে যাবে। একটু ভুল ত্রুটি পাইলে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, এটা হতে পারে না স্বাধীন বাংলাদেশে। আমি ডক্টর ইউনূস স্যারকে আমি আহ্বান করছি, আপনি বিষয়টা খুব ইমিডিয়েটলি আপনার নলেজে নিয়ে আইনগত ব্যবস্থা নেবেন, যাতে করে এর সাথে যারা সম্পৃক্ত তাদের সবাইকে আইনের আওতায় আনা হয় বা সঠিক বিচার করা হয়। কারণ যেই ছেলেটার যেই পরিবারের কেউ নেয়, সেই জন্য কি তার বিচার হবে না? অবশ্যই বিচার হবে। একটা রাস্তার পাগলকে যদি কেউ মেরে ফেলে, একটা রাস্তার কুকুরও যদি কেউ মেরে ফেলে, তারও কিন্তু আইন ব্যবস্থা আছে। যদি অনৈতিকভাবে যদি কেউ মেরে ফেলে, তার বিচার হওয়া উচিত বা বিচার হয়, এটা আইন। তো সেই ক্ষেত্রে একজন মানসিক ভারসাম্যহীন একটা ছেলে, তাকে আটকানো হয়েছে, তার কাছে মুক্তিপণ পর্যন্ত চাওয়া হয়েছে 35,000 টাকা। সেইটা পর্যন্ত তারা দিতে রাজি হয়েছে যে আমরা তো এখন গ্রামের বাড়িতে, আমরা তখন আসতে পারবো না, লেট হবে, আপনারা আইনের আশ্রয় দিতেন, নাহলে হয়তো অপেক্ষা করেন। কিন্তু সেই অপেক্ষা করে না, তাকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে। এটা বাংলাদেশের কোন আইনে আছে বা কোন ইসে আছে? আমি আশা করব যে এদেরকে সবাইকে আইনের আওতায় আনা হবে এবং সঠিক বিচার করা হবে। নাহলে দিনের পর দিন এভাবেই কার্যক্রম চলবে। বাংলার মানুষ আগে যেভাবে জিম্মি ছিল, এখনো সেভাবে জিম্মি থাকবে ছাত্র সমাজের কাছে। ছাত্র সমাজ তোমরা এমন কিছু হয়ে যাও না যে তোমরা উদ্যোগ নিয়ে মনে করো যে বাংলার সাধারণ মানুষ সবাই মিলে দেশ স্বাধীন করেছে। সেই ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশে তোমাদের আইন, তোমাদের নিয়ম, তোমাদের সব কিছু এটা চলতে পারে না, এবার চলবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং সঠিক যে কমেন্ট করে সবার আইনের আওতায় আনার দাবি জানাবেন, আশা করি। ধন্যবাদ।